হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে তোমাদের কিসের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। ওকে, তো ফার্স্টেই আমি ম্যাকআউট সাইটে চলে এসেছি। ম্যাকআউট সাইটে চলে আসার পর যে ট্রান্সক্রিপ্ট অর ডুপ্লিকেট গ্রেড কার্ড আছে সেখানে আমি ক্লিক করব। তো ভিডিওটা পুরোটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটাকে অন করতে ভুলে যেও না। কজ পরবর্তীকালে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা তোমাদের ফিডে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পাবে। তো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি। এখানে দেখো যে লেখা রয়েছে ট্রান্সক্রিপ্ট বা ডুপ্লিকেট গ্রেড কার্ড। এখানে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। এই ক্লিক করার পর এখানে যে অপশনটা রয়েছে নোটিশ ফর ফিস অফ প্রভিশনাল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, এটা যেটা রয়েছে এখানে আমি ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর দেখো চলে এসছে এখানে নোটিশ ফর ফিস 27/7/2020 নোটিশ। পেমেন্ট একই রয়েছে, কোনো রকম চেঞ্জ হয়নি, এটাই লেটেস্ট রয়েছে এখনো পর্যন্ত। তো এখানে দেখো অনলাইন বা WES ট্রান্সক্রিপ্ট টু বি ইস্যুড উইদিন 7 ওয়ার্কিং ডেজ। মোড অফ অ্যাপ্লিকেশন তুমি অনলাইনে করবে, যেটার জন্য তোমাকে পেমেন্ট করতে হবে 2000 রুপিস। এবার তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে WES ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট কি? WES ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট হচ্ছে ওয়েস্টার্ন স্টাডি ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট। তো সেটা নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও আসবো যে ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট কি করে তৈরি করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সেটা নিয়ে পরে আসবো। জাস্ট আমি এইটুকু বলে দিলাম। এবার পরের পার্টে আসছি। হার্ড কপি অফ ট্রান্সক্রিপ্ট। হার্ড কপি মানে কি? এটা যেটা আছে অনলাইনে সেটা তোমাদের মেলের মাধ্যমে পাঠিয়ে দেবে উইদিন 7 ওয়ার্কিং ডেজের মধ্যে। আর হার্ড কপি মানে হচ্ছে তোমাদের ভায়া পোস্ট মারফত আসতে পারে অথবা কুরিয়ারের মাধ্যমে আসতে পারে। সেটা কোথায় আসবে? তোমার বাড়িতেই আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে 500 রুপিস, যেটা টাইম নেবে 21 ওয়ার্কিং ডেজ। ডুপ্লিকেট গ্রেড কার্ড যেটা নর্মাল টু বি ইস্যুড উইদিন 30 ওয়ার্কিং ডেজ। অনলাইন বা অফলাইন দুটোর মাধ্যমেই তোমরা ফিল আপ করতে পারো, যার জন্য 500 রুপিস লাগবে পার গ্রেড কার্ড। ওকে, তো এই ডুপ্লিকেট গ্রেড কার্ড কিভাবে করবে, কিভাবে না করবে সব কিছু আমি বলে দেবো। তো আজকে আমি শুধু তোমাদেরকে বলছি কোনটার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে ডুপ্লিকেট গ্রেড কার্ড আর্জেন্ট। আর্জেন্ট বলতে কি, তোমাদের 7 ওয়ার্কিং ডেজের মধ্যে অনলাইনে মেলের মাধ্যমে পাঠিয়ে দেবে বা অফলাইনে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবে। সেটা হচ্ছে 800 রুপিস পার গ্রেড কার্ড। আর ডুপ্লিকেট ডিগ্রি সার্টিফিকেট টু বি ইস্যুড উইদিন 7 ওয়ার্কিং ডেজ। অনলাইন বা অফলাইন যেভাবে ইচ্ছা তোমরা অ্যাপ্লাই করতে পারো, তার জন্য লাগবে 1000 টাকা পার ডিগ্রি সার্টিফিকেটের জন্য। ঠিক আছে, এছাড়া রেগুলার ক্যান্ডিডেটস যারা রয়েছে তারা তো তোমরা জানোই 1200 রুপিস লাগে ফর সেমিস্টার ফিস। ব্যাকলগ এক্সামিনেশন যাদের, তাদের জন্য 1000 রুপিস। প্রভিশনাল সার্টিফিকেট। প্রভিশনাল সার্টিফিকেট মানে হচ্ছে যে সার্টিফিকেটটা তোমাদেরকে অনলাইনে ইস্যু করা হয়েছে, ওকে, সেই সার্টিফিকেটটা যদি তোমরা ইউনিভার্সিটি থেকে হার্ড কপি কালেক্ট করতে চাও তো সেক্ষেত্রে লাগবে 200 রুপিস। এবার আরও একটা জিনিস রয়েছে, এই 200 রুপিসটা কিসের জন্য? রেগুলারের ক্যান্ডিডেটদের জন্য ফিস হচ্ছে 1000 রুপিস। ওকে, আর 200টা কিসের জন্য? প্রভিশনাল যে সার্টিফিকেট দিচ্ছে সেটার জন্য তোমাদের কাছ থেকে নিচ্ছে 200 রুপিস। প্রত্যেক সেমিস্টারে যে রেজাল্ট কার্ড হচ্ছে প্রভিশনাল
গ্রেড কার্ড বা রেজাল্ট কার্ড যেটাই বলো না কেন, সেটা মিলে হচ্ছে 1200 রুপিস। আর প্রভিশনাল সার্টিফিকেট মানে হচ্ছে তোমাদের ডিগ্রি কমপ্লিট হওয়ার পর যখন তোমরা প্রভিশনাল সার্টিফিকেট চাও, মানে অফলাইনের মাধ্যমে, তো সেক্ষেত্রে তোমাদেরকে ম্যাকআউটকে 200 রুপিস পেমেন্ট করতে হবে। কনফিডেন্সিয়াল কমিউনিকেশন অফ রেজাল্ট 500 রুপিস, এটা আমার জানা নেই, তাই আমি বলতে পারবো না। যদি কেউ জেনে থাকো কমেন্টে এসে অবশ্যই কমেন্ট করে জানিও। ভেরিফিকেশন ফর পার একাডেমিক ডকুমেন্ট, এটা কি? রেজাল্ট রিলিজ হওয়ার পর যদি তোমরা চাও যে ডকুমেন্টটাকে ভেরিফিকেশন করবে থ্রু ম্যাকআউট, সেক্ষেত্রে তোমাদেরকে 1000 রুপিস পেমেন্ট করতে হবে। সার্টিফাইড কপি অফ একাডেমিক ডকুমেন্ট পার সেট, মানে যখন তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপর একটা সার্টিফাইড কপি একাডেমিক ডকুমেন্টসের জন্য লাগে, ঠিক আছে? সেটা যদি তোমরা অন্য ইউনিভার্সিটিতে যাও বা অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়তে যাও সেক্ষেত্রে এটা লাগবে। তো তার জন্য তোমাকে 1000 রুপিস পেমেন্ট করতে হবে। আর এ দেখো এখানে রয়ে গেছে পেয়েবল অ্যাট কলকাতা অর থ্রু পিওএস অর ক্যাশ পেমেন্ট। পিওএস মানে হচ্ছে পয়েন্ট অফ সেল, ওকে? পিওএস এর মাধ্যমে বা পেমেন্টের মাধ্যমে তোমরা যেটা আছে সেটাকে তোমরা পেমেন্ট করতে পারো। বা ডিমান্ড ড্রাফট, সেটা ব্যাংকের থেকে কাটতে হয়। এটাই তোমাদের কাছে শেয়ার করা ছিল। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে যত পারো শেয়ার করে দাও। আর যদি ভিডিওটাতে তোমাদের হেল্পফুল মনে হয় আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে আরও এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।